আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা ন্যারেশন চেঞ্জের পঞ্চম ক্লাসে এসে উপস্থিত হয়েছি। আজকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করব। তো আমার যে ভিডিওগুলি সেগুলো আপনারা পাবেন হেল্প হেডমাস্টার, এই যে হেল্প হেডমাস্টার এই ইউটিউব চ্যানেলে, এবং কন্টেন্টগুলি পাবেন helpheadmaster.wordpress.com এই ওয়েবসাইটে, অথবা learnenglish.raiganj.wordpress.com। তো আমি প্রথমে এই ওয়েবসাইটটি খুলে নিচ্ছি। তাহলে ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়ে আমি লিখে নিলাম যে helpheadmaster.wordpress.com, সার্চ করছি। আমার ওয়েবসাইটটি খুলে গেল। এবার নিচের দিকে চলে যাব, একবারে নিচের দিকে চলে আসলাম। এই যে ইংলিশ গ্রামার, এর নিচে আরেকটু যাব, এই যে ন্যারেশন চেঞ্জ, এখানে আমি ক্লিক করে নিচ্ছি। ন্যারেশন চেঞ্জের পেজটি ওপেন হয়ে গেল। যত পর্যন্ত আমরা করেছিলাম 4 নম্বর ক্লাস পর্যন্ত, তার নিচে যাচ্ছি। অ্যাসার্টিভ সেন্টেন্স করা হয়ে গেছিল, আর একটু নিচে যাই, আমরা ইন্টারোগেটিভ করব আজকে। এই হচ্ছে চলে আসলাম আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের এখানে। তো আপনাদের প্রথমেই জানতে হবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি। আমরা তো জানি হচ্ছে ডাইরেক্ট যে ন্যারেশন থাকে আমাদের, বা ডিরেক্ট স্পিচ দিয়ে থাকে, সেই ডিরেক্ট স্পিচের দুটো পার্ট থাকে। একটা হলো রিপোর্টেড ভার্ব, এই টোটাল অংশটাকে বলা হয় রিপোর্টেড ভার্ব, আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে এই যে রিপোর্টেড স্পিচ ডেটা থাকে, সে তার ভিতরে এই যে রিপোর্টেড স্পিচের ভিতরে কি থাকবে, একটা জিজ্ঞাসা চিহ্ন বা কোশ্চেন মার্ক থাকবে। এই কোশ্চেন মার্কটা দেখে আমরা বুঝবো যে হচ্ছে এই যে ডাবল ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা রয়েছে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে বা প্রশ্নবোধক বাক্যে রয়েছে, কিংবা এটাকে আমাদের বলা হয় রিপোর্টেড স্পিচ বা ইন্টারোগেটিভ সেন্টেন্স হলেই অবশ্যই কি দিয়ে শুরু হবে, ভার্ব দিয়ে শুরু হবে। সেটা অবশ্যই মেন ভার্ব, সে মেন ভার্ব অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে, কিংবা ডাব্লিউএস কোশ্চেন থাকবে, তারপরে কিন্তু অক্সিলারি ভার্ব থাকবে। তাহলে এটাই আমাদের দুটো জিনিস আমরা বুঝতে পারলাম, যে বাক্যটা শুরু হবে অক্সিলারি ভার্ব দিয়ে বা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। না হলে কি আরেকটা জিনিস দেখে চিনবো যে অবশ্যই হচ্ছে ইন্টারোগেটিভ মার্ক বা কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই থাকবে। তাহলে এবার এইটার আমরা কি করব, ন্যারেশন চেঞ্জ করব। তো ন্যারেশন চেঞ্জ এটা যখন আমরা করব, তাহলে কি হবে আমাদের প্রথমে সেটা দেখতে হবে। যে যখনই আমরা দেখব যে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, তাহলে এই যে এইটার প্রথমে পরিবর্তন হবে। আমরা এর আগেও বিভিন্নভাবে পরিবর্তন ঘটিয়েছি। তাহলে এই টোটাল জিনিসটা উঠে গিয়ে যদি সে থাকুক বা সে টু থাকুক বা সে টু যাই থাকুক না কেন, হয় কি বসবে, আক্স, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আক্স, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে কি বসবে, ASKED, আক্সড বসবে। তাহলে আশা করি এটুকু বুঝতে পারলেন যে জিজ্ঞাসা চিহ্ন থাকলে আমরা কি করব, এরকম যদি অংশ থাকে, সে থাকতে পারে বা সে টু থাকতে পারে বা সেট থাকতে পারে বা সে টু থাকতে পারে বা শেষ থাকতে পারে বা শেষ টু থাকতে পারে, যাই থাকুক না কেন সেটার আমরা পরিবর্তন ঘটাবো। হয় আক্স বসবে, নাহলে আক্স বসবে, নাহলে আক্সড বসবে। এটা অবশ্যই এখানে টেন্স অনুযায়ী কিন্তু বসবে। তাহলে আমরা কি বুঝলাম, বক্তা থেকে যাবে ওইভাবে, এই যে বক্তাকে আমরা নিলাম, তারপরে এটার বদলে তো বললাম যে আক্স হবে, নাহলে আক্সড হবে, নাহলে আক্স হবে। তারপরে আমরা এখানের অবজেক্টটাকে বসাবো। তারপরে কি হবে দেখেন, আমাদের এই কমাটা উঠে গিয়ে আমরা একটা ইফ নাহলে হোয়েদার, এই দুইটার মধ্যে যে কোনো একটা বসাবো। তারপর কি করব, এই যে আমাদের এর ভিতরে ডাবল ইনভার্টেড কমার ভিতরে যে বাক্যটা রয়েছে, একে আমরা কি করব, অ্যাসার্টিভ সেন্টেন্সে বানাবো, অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করব। তাহলে কি হবে আমাদের, এটাকে যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করি, তাহলে অবশ্যই প্রথমে কি বসবে, সাবজেক্ট বসবে। তাহলে সাবজেক্টটা বসাই নিব। এবার এইটা দেখতে হবে আমাদের কোন টেন্সে রয়েছে, সেই অনুযায়ী আমাদের টেন্সের পরিবর্তন করে এখানে ভার্বটা বসাতে হবে, তারপরে অবজেক্ট, তারপরে আদার্স। আর একটা জিনিস, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যেটা আমাদের এখানে দিবে সেটা যদি WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, তাহলে কি বললাম, যদি আমাদের ডাবল ইনভার্টেড কমার ভিতরের বাক্যটি WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, তাহলে হি, ইফ বা ওয়েদার এটা বসবে না, কিন্তু ওই WH ওয়ার্ডটাই বসে যাবে ওখানে। অর্থাৎ দেখেন নিচের বাক্যটা আমি দেখিয়েছি যে WH ওয়ার্ড থাকলে সেটাই বসে যাবে। তারপর কি বাকি একই, এখানে যে নিয়মে এখানে জিনিসগুলো বসেছে সেই অনুযায়ী এখানে বসে যাবে। অর্থাৎ এই টোটাল অংশটাকে কি করতে হবে আমাদের,
অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করতে হবে, ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসে যাবে। তারপর কি এই যে অক্সিলারি ভার্ব যেটাকে আমি বলতে চেয়েছি, এবি মানে এখানে অক্সিলারি ভার্ব, সেই অক্সিলারি ভার্বটা দেখতে হবে কোন ফর্মে রয়েছে, সেই অনুযায়ী আমাদের আগে যে আমরা যেভাবে ভার্বের পরিবর্তনগুলো করেছি সেই অনুযায়ী আমাদের মেন ভার্বটা লিখতে হবে। তারপরে অবজেক্ট বসবে, তারপরে আদার বসবে। এই হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের কি করে নারেশন চেঞ্জ করতে হয় সেটা এবার আমরা উদাহরণের মাধ্যমে দেখব। এছাড়া আর কিন্তু কিছু নেই এখানে। তাহলে উদাহরণ দিই আপনাদেরকে একটা। আমি এখানে নিয়মগুলো খুব সুন্দর করে লিখে রেখেছি। আপনারা যদি মনে করেন যে নিয়ম এত জানার দরকার নাই তাও চলবে, আপনাদেরকে বলেছি আমি সব কিছু ট্রিক্সের মাধ্যমে শেখাবো। আর একটা জিনিস এখানে বলে নিই, আমি তো এখানে বললাম আক্স, না হলে কি বসবে আক্সড। আপনি ইচ্ছা করলে ওয়ান্টেড টু নো বসাতে পারেন, সেটা নিয়ে অসুবিধা নেই। তাহলে দেখেন এবার আমরা উদাহরণে চলে যাচ্ছি। আমি এই নিয়মগুলো আর বলছি না, আপনারা এই নিয়মগুলো নিজে পড়ে নিতে পারেন, যেহেতু আমি নিয়মের মাধ্যমে করব না, আমি কি করব ট্রিক্স দিয়ে করব। তাহলে দেখেন আমি এই উদাহরণটাতে তাহলে চলে আসি। দেখেন এখানে কি বলছে, দ্য ব্রাদার সেড টু মি আর ইউ ফাইন, মানে ভাই বলল আমাকে, কি বলল, যে তুমি কি ঠিক আছো, মানে তুমি ঠিক আছো তো, এটাই আমাকে বলতে চেয়েছে। তাহলে দেখেন এখানে বক্তা হলো দ্য ব্রাদার, তাহলে আমি দ্য ব্রাদার বসাই নিলাম। দেখেন এখানে সেড টু রয়েছে, তো সেইটুকে আমাদের চেঞ্জ করতে হবে। কিসে চেঞ্জ করব, দেখেন এখানে কিন্তু আমরা একটা কি পেয়েছি, কোশ্চেন মার্ক পেয়েছি। তো আমি একটু আগেই বললাম কোশ্চেন মার্ক পেলেই আপনি চোখ বন্ধ করে সেড টু এর পরিবর্তে কি বসাবেন, আস্কড বসাবেন বা ওয়ান্টেড টু নো। তারপরে যা অবজেক্ট ছিল সেই অবজেক্টটা আপনি বসিয়ে নেবেন। দেখেন এই অংশটা যে শুরু হয়েছে এটা, দেখেন এখানে কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড নেই। ডাব্লিউএইচ ওয়ার্ড যদি না থাকে তাহলে আপনাকে কি করতে হবে, হয় একটা ইফ বসাতে হবে, নাহলে হোয়েদার বসাতে হবে, আপনার যেটা খুশি সেই অনুযায়ী বসাবেন। তারপরে আমাদের কি সাবজেক্ট আনতে হবে। দেখেন এটার ভিতরে আমাদের সাবজেক্টকে ইউ, আমি এর আগেও বলেছি ইউ যদি থাকে তাহলে কি ও অবজেক্টকে নির্দেশকারী প্রোনাউন বসবে। আবার বলছি, এগুলো আমরা আগেই আলোচনা করেছি যে ডাবল ইনভার্টেড কমার ভিতরে সাবজেক্ট বা অবজেক্ট যাই থাকুক না কেন, সেটা যদি আমাদের সেকেন্ড পারসন হয়, সেকেন্ড পারসন হলে এই যে রিপোর্টিং যেটা ভার্ব থাকবে সেই ভার্বের যে অবজেক্ট থাকবে সেই অবজেক্টকে নির্দেশকারী প্রোনাউন বসবে এই সেকেন্ড পারসনের বদলে। তাহলে ইউর বদলে আমরা কি করব, মিকে নির্দেশকারী প্রোনাউন বসাবো। তাহলে মিকে নির্দেশকারী প্রোনাউন, এবং দেখেন ইউটা কিন্তু এখানে সাবজেক্টিভ ফর্মে আছে, ইনভার্টেড কমার ভিতরে ইউটা সাবজেক্টিভ ফর্মে আছে। তাহলে মিরও কিন্তু আমাদের সাবজেক্টিভ ফর্ম বসাতে হবে। তো মির সাবজেক্টিভ ফর্ম হলো আই, তার জন্য এখানে আমরা আই বসিয়ে দিলাম। তারপরে এবার লক্ষ্য করেন এখানে যে আমাদের যে ভার্বটা দিয়েছে অক্সিলারি ভার্বটা, হ্যাঁ এটা প্রশ্ন বানানোর জন্য, এটাই কিন্তু এখানে মেন ভার্ব, অক্সিলারি ভার্ব নয় এটা। আর ইউ ফাইন, তাহলে এইটাই কিন্তু আমাদের এখানে ভার্ব, এইভাবেও কিন্তু বাক্য দিতে পারে আপনাকে। তাহলে এই আটটা কি, এটা অবশ্যই আমাদের ভি1 ফর্মে রয়েছে, মানে ফার্স্ট ফর্মে রয়েছে। আমি এর আগেই বলেছি যদি আমাদের রিপোর্টেড ভার্বের যে আমাদের সেই টু ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে হ্যাঁ এখানে একটা চেঞ্জ হবে। কি নিয়মে চেঞ্জ হবে, ডাবল ইনভার্টেড কমার ভিতরের ভার্বটা যদি ভি1 থাকে তাহলে কি হয়ে যাবে, ভি2 হয়ে যাবে। তাহলে আমাদের দেখেন এখানে আর আছে, আর হলো ভি1, তাহলে এটার বদলে আমরা কি করব, খালি জাস্ট একটা ভি2 বসাবো। তাহলে ভি2, আর এর ভি2 কত, আর এর ভি2 কি হয়, আর এর ভি2 অবশ্যই ওয়াস নাহলে ওয়ার হয়, কিন্তু এখানে তো আই আছে, আইটা হচ্ছে আয়ের পরে সবসময় আমরা জানি যে কি হয়, ওয়াস হয়। তাহলে ওয়াস বসালাম, তারপর ফাইনটা এখানে বসে গেছে। কিভাবে চেঞ্জগুলো হচ্ছে আমি কিন্তু এখানে সব কিছুই লিখে রেখেছি, আপনারা এটাও দেখতে পারেন। পরের উদাহরণে চলে আসি। দেখেন এইটাই হচ্ছে পরের উদাহরণ। কি আছে, হি সেড টু মি ডিড ইউ ডু দ্য ম্যাথস নাও। তাহলে দেখেন এখানেও কিন্তু আমরা কি পাচ্ছি, একটা জিজ্ঞাসা চিহ্ন পাচ্ছি। তাহলে জিজ্ঞাসা চিহ্ন পেলে আমরা কি লিখব, এই জিজ্ঞাসা চিহ্নর বদলে এবং এই সেড টু এর বদলে, জিজ্ঞাসা চিহ্ন থাকলে, জিজ্ঞাসা টু এর বদলে নয়, জিজ্ঞাসা চিহ্ন থাকলেই এই সেড টু এর পরিবর্তে আমাদের কি লিখতে হবে, আস্কড লিখতে হবে। এটা যেহেতু সেড টু পাস্ট ফর্মে রয়েছে তার জন্য আমাদের কিন্তু আস্কডটাও পাস্ট ফর্মেই লিখতে হবে। তারপর এখানে এটাই অবজেক্টটা বসে গেল। দেখেন এখানে যে ডাবল ইনভার্টেড কমার ভিতরে যে বাক্যটা শুরু হয়েছে কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড নেই, তার জন্য কি হবে, আমাদের একটা ইফ নাহলে হোয়েদার আনতে হবে। আমি সেটা বসাই নিলাম এই কমাটার বদলে। তারপর কি এটাকে চেঞ্জ করতে হবে, এটাকে তো আমাদের টোটালটাকে কি অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করতে হবে। তার জন্য আমাদের প্রথমে সাবজেক্ট লিখতে হবে। দেখেন সাবজেক্টটা এখানে ইউ আছে, ইউটা সেকেন্ড পারসন হলে কি করবে, একে নির্দেশকারী প্রোনাউন বসবে। তাহলে মিকে নির্দেশকারী প্রোনাউন তো আই, সাবজেক্টিভ ফর্মে, সেটাই লিখলাম। তারপরে দেখেন এবার লক্ষ্য যদি করেন ডিড রয়েছে, ডিডটা কোন ফর্মে রয়েছে,
ডিডের ফর্মটা কি রয়েছে এখানে ভি2 ফর্মে রয়েছে। তাহলে আমাদের আসলে এই ভার্বটা কোন ফর্মে রয়েছে, এই ডুটা আসলে আপনাকে ভাবতে হবে যে এটা ভি2 ফর্মে রয়েছে। টেন্সটাকে বোঝার জন্য ভি2 ফর্মে রয়েছে, তার মানে ডুটা কি আসলে এই ডিডটাই হচ্ছে ডুর টেন্সটা হচ্ছে ইন্ডিকেট করবে, মানে নির্দেশ করবে। তাহলে ডুটা আসলে এখানে এই বাক্যটার মধ্যে ভি2 ফর্মে রয়েছে। আমরা জানি কে কোনো ভার্ব যদি ভি2 ফর্মে থাকে, হ্যাঁ, সেটা যদি ডাবল ইনভার্টেড কমার ভিতরে থাকে এবং রিপোর্টেড ভার্বটা যদি পাস্ট টেন্সে হয়, তাহলে ভি2 চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে কি বসবে, আমরা আগেই দেখেছি একটা হেড বসবে, তারপরে যে ভার্বটা ছিল ওর ভি3 ফর্ম বসবে। তাহলে আমরা কি করব, এই প্রথমে একটা তাহলে হেড বসিয়ে নিলাম, তারপরে ডু ভার্বের ভি3 ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ডান, তার জন্য আমরা ডান বসিয়ে নিলাম। বাকি যা ছিল দ্য ম্যাথস বসালাম। আমরা এর আগে বলেছি সম্ভবত 4 নম্বর ক্লাসে, সেই 4 নম্বর ক্লাসে বলেছি নাও থাকলে দেন হয়, তাহলে সেই দেন বসিয়ে নিলাম। কেন, কথাগুলি যখন হয়েছিল তখন হ্যাঁ এই বক্তা বক্তাটা ওই সময়ের কথা বলেছিল, কিন্তু হচ্ছে ন্যারেশন চেঞ্জ মানেই কিন্তু সেই কথাগুলো 2 দিন 4 দিন 5 দিন বাদে কিন্তু বলা, অর্থাৎ অতীতকালের কথা বলা। ওই সময়ে বলেছিল নাও ছিল, পরে যেহেতু বললো তাহলে কি হয়ে যাবে, দেন হয়ে যাবে। তার জন্যই কিন্তু এখানে দেনটা চলে এসেছে। যা যা পরিবর্তন হয়েছে এখানে সব কিছু লেখা আছে, আপনারা আশা করি সেখান থেকে দেখে নিতে পারবেন। পরের উদাহরণে চলে যাই। দেখেন পরের উদাহরণে কি আছে, মাই সিস্টার সেড টু মি, তারপর কি আছে, হোয়াট ডু ইউ ইট, হোয়াট ডু ইউ ইট। তাহলে আমার সিস্টার আমাকে জিজ্ঞেস করলো, কি জিজ্ঞেস করলো, যে তুমি কি খাও, তুমি কি খাও। দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কোশ্চেন মার্ক রয়েছে, এই হচ্ছে কোশ্চেন মার্ক। তার জন্য আমাদের কি সেড টু এর পরিবর্তে আগের মতো করে আমরা কি বসাবো, আস্কড বসাবো। এখানে ভুল হয়েছে, এটা মাই সিস্টারটাকে আমি মাই ফাদার করে দিয়েছি। হ্যাঁ, এটা কিন্তু ফাদার হবে না, এটা কিন্তু সিস্টারই হবে। হ্যাঁ, সিস্টার হবে, এটা এটা লিখতে ভুল হয়ে গেছে, এটার জন্য দুঃখিত। এই সিস্টার করে দিলাম, এটাকে আমি পরে ঠিক করে দেব। যাই হোক, তাহলে মাই সিস্টার আস্কড, তারপরে মিটা বসিয়ে দিলাম। তারপর দেখেন এই বাক্যটাতে কিন্তু একটা WH ওয়ার্ড রয়েছে, যেটা হলো হোয়াট। আমি একটু আগেই বললাম যদি হোয়াট থাকে মানে WH ওয়ার্ড থাকে, তাহলে সেই WH ওয়ার্ডের পরিবর্তে আমরা কি করব, ওইটাকেই বসাবো, ওর কোনো পরিবর্তনই ঘটাবো না। তাহলে সেটাই বসাই দিলাম। এখানে কিন্তু ওয়েদার বা ইফ বসবে না, WH ওয়ার্ড যেহেতু রয়েছে। তারপরে আমাদের কি বসবে, সাবজেক্ট বসবে। দেখেন সাবজেক্টটা এখানে সেকেন্ড পারসন, তো আমরা এটা বসাতে পারবো না ইউ এর পরিবর্তে কি করব, আমরা এই যে মিকে নির্দেশকারী সাবজেক্টিভ ফর্মে একটা প্রোনাউন বসাবো। তো মিকে নির্দেশকারী প্রোনাউন হলো আই, আমি আই লিখলাম। তারপরে দেখেন এখানে এই যে ইট ভার্বটা রয়েছে, এটা টেন্স দেখতে গেলে আপনাকে এইটাকে দেখতে হবে, ডুকে দেখতে হবে। দেখেন ডুটা কোন ফর্মে রয়েছে, ভি1 ফর্মে রয়েছে, মানে ইটটাও ভি1 ফর্মে রয়েছে। এভাবে আপনাকে ভাবতে হবে, বা টেন্সটা ইটের টেন্সটাকে এভাবে চিনতে হবে যে ইটটা প্রেজেন্ট টেন্স রয়েছে, ইটের টেন্সটা অবশ্যই ডুর যা টেন্স হবে সেটাই এর টেন্স হবে। তো যাই হোক, তার মানে আমরা বুঝলাম এখানে ইটটা ভি1 ফর্মে রয়েছে, যেহেতু সেড টুটা পাস্ট ফর্মে ছিল, তার জন্য এটা ভি1টা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, ভি2 হবে। তাহলে ইটের ভি2 ফর্ম হলো অ্যাট, তার জন্য আমি অ্যাট দিয়ে দিয়েছি এখানে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার পরের উদাহরণে চলে যাচ্ছি। পরের উদাহরণ যাই হোক, এই পর্যন্তই এটা শেষ হলো। পরে আমরা বিভিন্ন পরীক্ষার উদাহরণগুলো দেখব। আশা করি আপনারা নিশ্চয়ই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ শিখে বুঝতে পারলেন। আমরা এখানে আর একটা উদাহরণ নিয়ে নিই। হি সেড টু মি হোয়াট আর ইউ ডুইং। তাহলে এটা কিভাবে করব, দেখেন জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, তাহলে জিজ্ঞাসা চিহ্ন থাকার জন্য আমরা সেড টু এর পরিবর্তে কি বসাবো, হয় আস্কড বসাবো, ASKED, আর না হলে কি বসাবো, ওয়ান্টেড টু নো, ওয়ান্টেড টু নো। এই দুইটার মধ্যে যে কোনো আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই বসাতে পারেন। আমি এখানে আস্কডই বসালাম। তাহলে বক্তা প্রথমে বসালাম হি, তারপর আস্কড বসলো, হ্যাঁ সেড টু এর পরিবর্তে, তারপরে মি আমি বসিয়ে দিলাম। এবার এখানে দেখেন WH ওয়ার্ড রয়েছে, তার জন্য সেই ওয়ার্ডটাই বসে যাবে। এবার এটাকে কি করব, আমরা কনভার্ট করব কোন সেন্টেন্সে, অ্যাসার্টিভ সেন্টেন্সে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে তো প্রথমে আমাদের সাবজেক্ট থাকে, তাহলে এখানে আপনাকে সাবজেক্টটাকে খুঁজতে হবে। দেখেন ইউ হলো সাবজেক্ট, কিন্তু ইউ তো আমরা বসাতে পারবো না। ইউটাকে কি বসবে, ইউ এর পরিবর্তে এই যে মিকে নির্দেশকারী প্রোনাউন বসবে।
ইউ এর পরিবর্তে কি বসবে, মিকে নির্দেশকারী প্রোনাউন। যখনই এটা সেকেন্ড পারসন হয়ে যাবে সব সময় এই যে এটার ভিতরে যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টকে নির্দেশকারী প্রোনাউন বসবে। তাহলে মিকে নির্দেশকারী সাবজেক্টিভ ফর্মের প্রোনাউন হলো আই, আমি আই বসালাম। এবার আপনাকে এখানের এটা টেন্সটা বুঝতে হবে যে এটা কোন টেন্সে রয়েছে। দেখেন এটা আর রয়েছে, আর দেখেই কিন্তু আপনাকে টেন্সটা বুঝতে হবে। তাহলে আর কোন ফর্মে আছে, V1 ফর্মে রয়েছে। আমরা তো জানি যেখানেই V1 ফর্ম দেখতে পাবো তার বদলে V2 করে দিব। তাহলে আর এর V2 ফর্ম কি, ওয়াজ বসাই দিলাম, তারপর ডুইং যা ছিল সেটাই বসাই দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। আর একটা উদাহরণ নেই, পরের উদাহরণটাই আমি নিয়ে নিচ্ছি। দেখেন পরের উদাহরণটাতে কি আছে, সি সেড টু আস, মানে সে আমাদেরকে বলল, হোয়ার উইল ইউ গো টুমরো, তোমরা আগামীকাল কোথায় যাবে। তো তাহলে দেখেন এখানেও একটা জিজ্ঞাসা চিহ্ন পেলাম। জিজ্ঞাসা চিহ্ন পাওয়ার জন্য কি হবে, এই সেড টু এর পরিবর্তে আমরা আস্কড বসাতে পারি। বক্তা প্রথমে বসিয়ে দিলাম, তারপর এটার পরিবর্তে আস্ক হলো, এই আস্কটাও নিয়ে নিলাম। দেখেন এখানে আবার WH ওয়ার্ড রয়েছে, তার জন্য ইফ বা ওয়েদার বসাবো না, আমরা ওই WH ওয়ার্ডটাই বসিয়ে দিলাম। তারপরে দেখেন আবার দেখতে পাচ্ছি এখানে হচ্ছে সেকেন্ড পারসন তো আমরা বসাতে পারবো না। এ কি করবে, আজকে নির্দেশকারী প্রোনাউন বসবে, হ্যাঁ বসাবে। তাহলে এখানে দেখেন এটা এখানে আপনাকে ভাবতে হবে ইউটা কিন্তু প্লুরাল ফর্মে রয়েছে, তাহলে এর কিন্তু প্লুরাল ফর্মেই বসাতে হবে আপনাকে। তাহলে আসের প্লুরাল ফর্ম এবং সাবজেক্টিভ ফর্ম হলো কি, উই। তার জন্য এই আসের পরিবর্তে আমরা কি করব, উইটাকে বসিয়ে দিব। তাহলে দেখেন আসের পরিবর্তে দেখেন আমি উই বসালাম। তারপরে আমি কি বলেছি, এর ভিতরের সাবজেক্টটা হয়ে গেল। এবার আপনাকে কি করতে হবে, ভার্ব বসাতে হবে। তাহলে দেখেন এখানে উইল, একমাত্র একটাই ভার্ব আমরা এখানে যেটা পাচ্ছি উইলটাই কিন্তু প্রেজেন্ট ফর্মে রয়েছে। আর তাহলে উইলের হচ্ছে সেকেন্ড ফর্ম হলো উডটা বসাই দিলাম। মডাল বসানোর পর মডাল যদি একবার বসে যায় তারপরে কিন্তু ভার্বের সবসময় ফার্স্ট ফর্ম হয়, সেই ফার্স্ট ফর্মটাই আমি বসাই দিলাম। তারপর দেখেন আগেই আমরা আলোচনা করেছি টুমোরো যদি থাকে তাহলে হয়ে যায় দ্য নেক্সট ডে বা ফলোয়িং ডে, তারপরে জিজ্ঞাসা চিহ্ন উঠে গিয়ে ফুল স্টপ। একটা কথা মনে রাখবেন, যখন আমরা নেরেশন চেঞ্জ করব ইন্টারোগেটিভ হচ্ছে বাক্যের, হ্যাঁ জিজ্ঞাসা চিহ্ন উঠে কিন্তু ফুল স্টপ হয়ে যায়। যাই হোক আর বাড়াচ্ছি না, আপনারা আমার ওয়েবসাইট থেকে প্রশ্নগুলা বিভিন্ন প্রশ্নগুলো সলভ করেন, যেখানে অসুবিধা হবে বলবেন, আমি চেষ্টা করব যথাসাধ্য উত্তর দেওয়ার জন্য। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।